হাই, এখন আলোচনা করতে চলেছি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সেমিস্টার 1 নিউ সিলেবাস যাদের, অর্থাৎ দেখে নেবে সিসি পেপার যাদের রয়েছে, মেজর মাইনর সকলের জন্যই। আমি তোমরা অলরেডি সিলেবাস তো জানো, কিন্তু আমি এখন আলোচনা করতে চলেছি বাংলা সাহিত্যের ইতিহাস যে তোমাদের সিলেবাস রয়েছে সেখান থেকে অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আলোচনা করছি। রচনাধর্মী প্রশ্ন ও সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করছি। এই প্রশ্নগুলো করে গেলে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে সব। তো তোমাদের অলরেডি রুটিন দিয়ে দিয়েছে পরীক্ষার, তো তোমরা খুব চিন্তায় রয়েছো যে কি কি প্রশ্ন করবে না করবে। তো প্লিজ এই ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত, রিকোয়েস্ট করছি। আশা করি তোমরা সমস্ত প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। তো দেখো, প্রথমে আলোচনা করছি রচনাধর্মী প্রশ্ন। মহাভারতের বাংলা অনুবাদক হিসেবে কাশীরাম দাসের কৃতিত্ব আলোচনা করো। চৈতন্য চরিত কাব্য হিসেবে শ্রী শ্রী চৈতন্য ভাগবতের ঐতিহাসিক গুরুত্ব নির্ধারণ করো। মনসামঙ্গল কাব্যের চৈতন্য পূর্ববর্তীকালে যে কোনো দুজন কবির কাব্যকৃতির সংক্ষিপ্ত মূল্যায়ন করো। শাক্ত পদাবলী কবির রামপ্রসাদ সেনের জীবন ও কাব্যকৃতি সংক্ষিপ্ত পরিচয় দাও। চর্যাপদে সাহিত্যমূল্য কতখানি সংক্ষেপে সেটা বুঝিয়ে দাও। চৈতন্য পূর্ববর্তী কবি হিসেবে কবি চণ্ডীদাসের কৃতিত্ব বিচার করো। চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি হিসেবে মুকুন্দ চক্রবর্তী কৃতিত্ব বিচার করো। নেক্সট, আরাকান রাজসভার কবি সৈয়দ আলাওলের কাব্যকৃতির মূল্যায়ন করো। নেক্সট, কবি কৃত্তিবাস ওঝার শ্রীরাম পাঁচালীর গ্রন্থটি ঐতিহাসিক গুরুত্ব বিচার করো। চর্যাপদের প্রতিফলিত সমকালীন বাংলা সমাজ জীবনে পরিচয় নিজের ভাষায় লেখো। বাংলা সাহিত্যের ইতিহাসে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির গুরুত্ব বিচার করো। মিথিলার কবি বিদ্যাপতি বাংলা সাহিত্যের ইতিহাসে অন্তর্ভুক্তির কারণ দেখিয়ে বাংলা বৈষ্ণব পদাবলী সাহিত্যে তার অবদান বিচার করো। এরপরে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করছি। দেখো, বাঙালি সমাজ জীবনে চৈতন্যদেবের অবদান সম্পর্কে আলোচনা করো। শাক্ত পদাবলী কবি হিসেবে কমলাকান্তের কবি প্রতিভার পরিচয় দাও। অন্নদামঙ্গল কাব্যে যুগপৎ প্রতিফলন বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। পরাগলি মহাভারত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের লৌকিক প্রেমের কাহিনী তা আলোচনা করো। টিকা হিসেবে এগুলো করে রাখবে একটু। লোর চন্দ্রাণী, শ্রীকৃষ্ণ বিজয়, চণ্ডীদাসের সমস্যা, সান্ধ্য ভাষা, গোবিন্দ দাস, পরাবলী মহাভারত, বাংলা ভাষার উদ্ভব, জ্ঞানদাস, ইউসুফ জুলেখা, কবি দৌলত কাজীর সাহিত্য কীর্তি। তো আশা করি এই প্রশ্নগুলো তোমরা প্লিজ করে যাও। তোমরা অতি অবশ্যই সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। তো আমি চেষ্টা করব কিছু শর্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করতে। ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করো। ঠিক আছে? যাতে তোমাদের কাছে নোটিফিকেশন সহজেই চলে যায়। ঠিক আছে? তো আজকে মতন টাটা, সবাই খুব ভালো থেকো।